আমরা ঢাকার নাগরিকগণ বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং তাকে আমরা আহ্বান জানিয়েছি যে তিনি যেন এই ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী এবং হাইওয়ে যতটুকু হয়ে আছে ভাঙা পর্যন্ত এই হাইওয়েটা আমরা বরিশাল হয়ে বরিশাল কুয়াকাটা পর্যন্ত না হলে এই দুর্ঘটনাগুলো এড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ গাড়ির যে পরিমাণে প্রেসার সেই অনুযায়ী এটা এখন যে 2 লেন বা মানে 1-to-1 লেন আছে এই লেনে এটা অবাস্তব, এটা অসম্ভব, অবৈজ্ঞানিক। যতটা সচেতন থাকুক গাড়ির চাপের কারণে এই জায়গাটা আমরা বিশেষভাবে অনুরোধ করেছি। মাননীয় উপদেষ্টা মহোদয় এই ব্যাপারটাকে আমরা যেমন গুরুত্ব দিয়েছি তিনিও এটাকে প্রায়োরিটি বেসিস ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার উনি এটা ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যতগুলো বিষয় বলেছেন তার মধ্যে প্রথমত বগা সেতু নির্মাণ, বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা, এরপরে সেকেন্ড পটুয়াখালী পর্যন্ত, তারপরে এটাকে পর্যায়ক্রমে কুয়াকাটা পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটাও তিনি তার বিবেচনায় নিয়েছেন বলে আমাদেরকে তিনি বলেছেন। আপনারা জানেন যে একটা উল্লেখযোগ্য সংখ্যক নৌপথের পাশাপাশি বিমান পথের পাশাপাশি সড়ক পথের পাশাপাশি বেশিরভাগ যাত্রীরা রেলকে চয়েস করেন, বিশেষ করে বাচ্চাদের জন্য, রোগীদের জন্য। তার আলোচনাটা করতে পেরেছি, উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, আমাদের গুরুত্বের সাথে কথাগুলো শুনেছেন, আন্তরিকতা দিয়ে আমাদের দাবিগুলো উনি বিবেচনায় নিয়েছেন। সেই জন্য আমরা আমাদের বিশেষ করে বাউফলবাসীর পক্ষ থেকে, আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে প্রধান প্রকৌশলী তার কাছেও আমরা এগুলো কপি পৌঁছানোর ব্যাপারে অনুরোধ এখানে দিয়েছি, আমরা তার কাছে পৌঁছাবো। বরিশালে যিনি দায়িত্বে আছেন অতিরিক্ত আমাদের প্রেক্ষিতে বা বাউফলবাসীর দাবির প্রেক্ষিতে এটার নামকরণটা যেন বগা সেতু হিসাবে করা হয় সেটার ব্যাপারে আমরা ওনাকে অনুরোধ করেছি। আর সবশেষ আমরা ওনাকে বলেছি যে আমাদের এই নির্মাণ কাজটা যদি চায়না সরাসরি অর্থায়ন করে তো সেটা একটা দৃষ্টিভঙ্গি আমরা এখন পর্যন্ত যেটা শুনেছি যে চায়না ধন্যবাদ জানাচ্ছি। অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।